কাঁটাতারের ওপারে উত্তেজনা আর এপারে সতর্ক প্রহরা। সীমান্ত রক্ষায় শুধু বিজিবিই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে সীমান্তের সাধারণ মানুষও। কখনো লাঠি হাতে টহলরত বিজিবির পাশে অবস্থান, আবার কখনো সাহস জোগানো। লালমনিরহাট সীমান্তে দেখা যাচ্ছে এক অনন্য দৃশ্য। আমরা বাংলার জনগণ একত্রিত হয়ে ভারতে আবার পোস্ট করে দিয়েছি। ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে সাম্প্রতিক সময়ে পুশিনের চেষ্টা বাড়ায় সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উত্তেজনা। তবে সেই পরিস্থিতিতেও দেশপ্রেম আর দায়িত্ববোধের উজ্জ্বল নজির গড়েছেন সীমান্তবাসী। দিনে অথবা রাতে সবসময় বিজিবির সাথে পাহারায় রয়েছে সীমান্তবাসী। দেশ আমরা এভাবে শান্তিতে আছি, আমরা এইদিকে শান্তি চাই। আমরা ওদের লোক নিব না। আমরা দরকার বলে সন্ধ্যা রাত 10টা বাজলে আমরা আমাদের বিজিবির সাথে আমরা থাকবো। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলও ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি সীমান্তবাসীর। সবাই আমরা এখানে অবস্থান করতেছি এবং আমাদের কথা এক, এবং সবার আমাদের বক্তব্য যেটাই যে আমরা দেশের সাথে, দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না, এবং দেশের সাথে আমরা সবাই সমান, এবং দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা বিজিবির সাথেই আছি। বিজিবিকে আমরা কোনোভাবেই, বিজিবি একা নয়, আমরা এলাকাবাসী বিজিবির সাথেই আছি সবসময়, এবং দেশের সাথে আমরা সবাই একসাথে আছি এবং একসাথে ভাবে এখানে লোক পাঠাইতে দেই নাই, আমরা এখানে বাংলাদেশে আসতে দেই নাই। লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় 33 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালানো হলে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করে বিজিবি। বিজেপির পাশে আমরা ছাড়ি নেই আর ছাড়বো না। বিজেপি যতক্ষণ আমরা আছে, আমরা যতক্ষণ আছে আমরা আসছি, আমরা আসি খাওয়া তো সব বদ্ধ করছি। আমরা আল্লাহ নাম নিয়ে এখানে আসি, আমরা থাকি দেশের জন্য। আমরা একতা, আমরা দিন রাত প্রশাসনের সাথে আমরা হেল্প করতেছি। দরকার বলে আমরা এই লোক আমরা নেব না, দরকার হলে আমরা রক্ত দেব, তবু আমরা ছাড়বো না। দরকার বলে আমাদের বাংলাদেশের এক একটারই সন্তান বীরের মতন, দরকার বলে আমরা জীবন দেবো, তবু ভারতকে আমরা ভয় করি না, ইনশাআল্লাহ। 15, 51, 61 ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন লালমনিরহাট জেলায় প্রায় 283 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন বাড়তি সতর্কতা। বিশেষ করে কাঁটাতারবিহীন 74 কিলোমিটার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সেই সতর্কতার অংশ হয়ে উঠেছেন সীমান্তের সাধারণ মানুষও। ভারতকে এরকম এর পরবর্তীতে কোনো ধরনের ঘটনা ঘটে আমরা তাদের প্রতিবাদ করতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। এর সুষ্ঠু সমাধান চাই, এবং এই যে এভাবে লোকজনকে মানে পুশিং করে দিয়ে আমাদের আমরা যে বর্ডারের এলাকায় বাস করতেছি আমাদেরও ঘুম হারাম করে দিচ্ছে। বাইকিং করে ও লাঠি হাতে কখনো স্লোগান দিয়ে তারা কখনো বা একযোগে ছুটছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের প্রতিটি অংশ জুড়ে রয়েছে এই সম্মিলিত পাহারা। নাশের ভয় করতেছে না, তারা কিন্তু বাংলাদেশের সীমানা রক্ষার জন্য যতটুকু চেষ্টা করতেছে, আমরা তাদের সঙ্গে দিনরাত পরিশ্রম করে যাব বলতে। বিভিন্ন সময় আমাদের এদিক বিভিন্ন লোক বাগল টাগল বিভিন্ন পাঠাই দেয়। অনুরূপ গত রাতে আমাদের এখানে তারা এইভাবে লোক পাঠাতে চেষ্টা করেছিল। আমরা আমাদের বাংলাদেশের বিডিআর এবং সাধারণ জনগণ মিলে তারা ভারতের লোককে ভারতে পাঠাই দিছি। সীমান্ত পাহারায় নিয়োজিত বিজিবির প্রয়োজন অনুযায়ী নানা সহায়তা নিয়ে এগিয়ে আসছেন স্থানীয়রা। দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব শুধু বিজিবির নয়, প্রতিটি নাগরিকেরও। এমন মনোভাবই ফুটে উঠেছে তাদের কর্মকাণ্ডে। অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতার কথাও জানিয়েছে বিজিবি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি সহ তাদেরকে আমরা সীমান্তে আটকাই। সীমান্তের এই দৃশ্য যেন একটাই বার্তা দেয়, দেশ রক্ষার প্রশ্নে বিজিবি ও সীমান্তবাসী আজ একই কাতারে, একই সাহসে, একই প্রতিজ্ঞায় অবিচল। এমনটাই মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধি। আমরা আসলে সীমান্তের নিউজ করতে গিয়ে দেখি যে সাধারণ মানুষ, আমাদের সীমান্তবাসী যারা আছে, তারা কিন্তু এই যে পুশিনের বিষয়টা তারা কিন্তু গভীর উদ্বেগ এবং শঙ্কার মধ্যে আছে। তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এক চুলো ছাড় দেবে না। বিজিবি অত্যন্ত সাহসিকতা এবং সতর্কতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে বলে আমরা দেখছি। এলাকার সাধারণ মানুষ রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে, তারা বিজিবিকে সহায়তা করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় বিষয়।
আমি আশা করি আমরা এমনটি হওয়া উচিত, জাতীয় দুর্যোগকালীন সময় বা কোনো সংকটের সময় মানুষ দেশপ্রেমিক প্রেমিক হিসেবে দেশের জন্য তারা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। সীমান্তে কাঁটাতারের পাশে শুধু বিজিবির টহল নয়, দেখা যাচ্ছে দেশপ্রেমের এক জীবন্ত প্রতিচ্ছবি। বিজিবি ও সাধারণ মানুষের এই সম্মিলিত অবস্থান সীমান্ত নিরাপত্তায় যোগ করেছে নতুন শক্তি ও নতুন আস্থা।